প্রথমে দেখি পানামা খাল। দেখো খালটা কিন্তু মানুষ কাটে, ঠিক আছে? যেটা খাল সেটা হচ্ছে বা ক্যানাল বলা হয়, পানামা খাল মানুষ কেটেছে। আর এইখানে যেটা আছে কি বলি, সুয়েজ খাল, এটাও মানুষের কাটা, সেটাকে ক্যানাল বলা হয়। আর যেটা প্রণালী সেটা ভগবান তৈরি করেছে, ঠিক আছে? মানে এটা প্রাকৃতিক। পানামা খাল তাহলে কি কি হবে? প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, এটা হচ্ছে পানামা খাল। তাহলে এখানেও লিখে রাখি পানামা, পানামা খাল। কাকে আগে বললাম? একটা হচ্ছে তোমার, আগে খাল দুটো বলে দিই, একটা পানামা খাল আর একটা আছে এইখানে সুয়েজ খাল। আগে কিন্তু এই খালটা ছিল না, আগে এরকম ছিল পুরোপুরি, এই পুরোপুরি এরকম, পুরো একদম এরকম ছিল, দুটো ভাগ ছিল, মানে কোনো কানেক্টই ছিল না। মানুষ কি করলো, এখান দিয়ে একটা খাল তৈরি করলো এইভাবে, এবং লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করলো। সুয়েজ খাল হচ্ছে, এটা কোন দেশের আন্ডার আছে? সেটা হচ্ছে ইজিপ্ট, এটা হচ্ছে মিশর, এটা মিশর। তাই এখান দিয়ে যত জাহাজ যাবে, দেখ ইউরোপে যদি যেতে হয় আগেকার দিনে এই দিক দিয়ে ঘুরে যেতে হতো, ঠিক আছে? ভারত থেকে জাহাজ যেত এই দিক দিয়ে, এই যে মাদাগাস্কার প্রণালী, এই দিক দিয়ে যেতে হতো, কিন্তু খালটা কাটার ফলে এখান দিয়ে ডাইরেক্ট একদম ইংল্যান্ডে চলে যেতে পারে। সেই জন্য এখান থেকে যত জাহাজ যায়, ট্যাক্স গুলো সব কোন দেশ নেবে? কোন দেশ কেটেছে খালটা? ইজিপ্ট বা মিশর। তাহলে এটা বাফিন সাগর, আর একটা ল্যাব্রাডর সাগর, আর এটা হচ্ছে হাডসন সাগর। এটা হচ্ছে হাডসন, হাডসন প্রণালী। কোন দুটো যুক্ত করছে? হাডসন উপসাগর আর ল্যাব্রাডর সাগর। এইখানে এই জায়গা হচ্ছে ডেভিস প্রণালী। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে ডোভার, ডোভার প্রণালী আগে কোন দুটোকে যুক্ত করেছে নিজেরা দেখে বলতে পারবেন। উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর এবং আটলান্টিককে হচ্ছে ডোভার প্রণালী। এইখানে এইখানে একটা প্রণালী আছে যেটা আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটা কি? একটা প্রণালী আছে, তোমরা পড়েছিলে জিকেতে, কাকে ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয়? কোন প্রণালীকে? জিব্রাল্টার পড়েছো? তাহলে দেখো এখান থেকে ভূমধ্য সাগর যাওয়ার জন্য একটাই রাস্তা, মানে সূক্ষ্ম একটা আরো ছোট জায়গাটা, এখান দিয়েই যত সব রাস্তা, এখানে আগে তো এখান থেকে যাওয়া যেত না, তো এটা ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয় এটাকে। তাহলে জিব্রাল্টার। আমরা মুখস্থ করেছি, কিন্তু দেখো যখন প্র্যাকটিক্যাল দেখবে না তখন পুরো মাথায় থেকে যাবে, আর ভুলবে না। মরক্কো, স্পেন। আচ্ছা, কৃষ্ণ সাগরকে ভূমধ্য সাগর থেকে আলাদা করেছে কোন প্রণালী? কৃষ্ণ সাগরকে ভূমধ্য সাগর থেকে আলাদা করেছে বসফরাস প্রণালী। কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী। বস তাহলে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি কে ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি এর সঙ্গে যুক্ত করেছে বসফরাস প্রণালী। এইখানে আরেকটা প্রণালী আছে আবার, ঠিক আছে? এই সেম সেম দুটো একই কাজ, মানে এখানে আরেকটা প্রণালী আছে যার নাম হচ্ছে দাদরা নেলিস প্রণালী, ঠিক আছে? এই দুটো সেমই বলবে, মানে এখানে একটা ছোট সাগর আছে, তো দেয় না পরীক্ষায়। এটাও কৃষ্ণ সাগর ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে। এইখানে কি সাগর? পারস্য উপসাগর। আর এখানে হচ্ছে ওমান সাগর। এই যে এইখানটায় যে প্রণালী,
ইরান সবসময় বারবার এটারই হুমকি দেয়। ইরানের সাথে এখন যে যুদ্ধ চলছে না, ইরান বারবার বলে যে আমি হরমুজ প্রণালীকে পুরো আটকে দেবো। তো তাহলে কি বলতো, তেলের যে সব ইগুলো আছে না, এদিক দিয়ে কোনো জাহাজ যেতে পারবে না। তো এই হরমুজ প্রণালীটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখন যুদ্ধ চলছে। তাহলে যদি দুটো দেশ বলে, কোন দুটো দেশের মধ্যে তোমরা নিজেরাই বলো, কোন কোন দেশের মধ্যে আছে হরমুজ? ইরান আর আরব। চীন একটা প্রণালীকেই খুব ভয় পায়, সেটা কি? সেটা হচ্ছে মালাক্কা প্রণালী। কারণ এই দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে এখানে মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী যদি একবার ভারত আটকে দেয়, তাহলে চীনের কিন্তু অবস্থা খারাপ। যদি ভারত চীন যুদ্ধ লাগে, যদি ভারত এখানে সাবমেরিন রেখে দেয় না, তো আর এদিকে আসার আর কোনো ক্ষমতা নাই চীনের। ঠিক আছে, মালাক্কা প্রণালী, চীন ব্যবসা বাণিজ্য করতে গেলে সব এখান দিয়ে বেশিরভাগ, মানে সব জিনিসপত্র এখান দিয়ে পাঠায় মালাক্কা প্রণালী দিয়ে। এবার চীন বিকল্প রাস্তা খুঁজছিল, যাতে মালাক্কা প্রণালীর উপর যাতে নির্ভর বেশি না করতে হয়। সেই জন্য কি করছে, চীন এইখান দিয়ে মায়ানমার হয়ে একটা রাস্তা তৈরি করছে, ঠিক আছে, যাতে এখান দিয়ে সমুদ্র দিয়ে পাঠাতে পারে। তারপরে এই দিক দিয়ে পাকিস্তান দিয়ে একটা রাস্তা বলেছিলাম না, সিপেট, যেটা হচ্ছে তোমার বোল্ড অ্যান্ড রোড কি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা এখান থেকে পাকিস্তান হয়ে একটা পোর্ট আছে গাদার পোর্ট, এই পোর্ট হয়ে বিদেশে ই করবে। তোমার চীন থেকে পুরো রাস্তা চলে এসছে, মালপত্র এখান দিয়ে ভারত মহাসাগরের অ্যাক্সেস পাবে। তো চীন চাইছে সব দেশের মধ্যে দিয়ে আমরা রাস্তা তৈরি করে, যাতে এই মালাক্কা প্রণালীর উপর নির্ভর না করতে হয়। দেখা গেলো ভারত কোনোদিন কোনো যুদ্ধের কারণে এখান দিয়ে আটকে দিল, তাহলে ব্যবসা বাণিজ্য পুরো চীনের বন্ধ, যত তেল আছে এখান দিয়ে সব এখান দিয়ে যায়, তাহলে পুরো চীনের অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য মালাক্কা প্রণালীটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্লাস চীনের জন্য। তাহলে এখন মালাক্কা প্রণালী, এটা মালাক্কা প্রণালী কোন কোন দেশের মধ্যে আছে যদি দেয়? হ্যাঁ, এবার দেখো সুমাত্রা আর জাভা দুটো কিন্তু একটা দেশেরই অংশ, দুটো দ্বীপের নাম বলছে। এটা কোন দেশ জানো? এই পুরো দেশটাকে এদিকে ম্যাপ যদি দেখো, পুরোটাকে ইন্দোনেশিয়া বলা হয়। এখান দিয়ে আরো দ্বীপ আছে, এই পুরো এইদিকে দ্বীপগুলোকে বলা হয় ইন্দোনেশিয়া পুরোটাই। তাহলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে, এবং এক্সাক্ট যদি বলে কোন কোন দ্বীপ, তাহলে বল মালয়েশিয়া আর সুমাত্রার মধ্যে। ঠিক আছে, তাহলে মালাক্কা প্রণালী কোন দুটো সাগরকে যুক্ত করেছে বলতো? হ্যাঁ, দেখো এইদিকে প্রশান্ত মহাসাগর, এদিকে ভারত মহাসাগর। ভারত আর প্রশান্ত যদি অপশনে না থাকে, তখন কি করব? দক্ষিণ চীন সাগর, আর এখানে কোন সাগর? আন্দামান সাগর। ঠিক আছে, হ্যাঁ তাও হতে পারে। উত্তর মেরু মহাসাগর আর এদিকে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এই যে প্রণালী, এর নাম কি? বেরিং প্রণালী। এটা বেরিং সাগর আর চুচকি সাগরকে যুক্ত করেছে, বেরিং প্রণালী। তাহলে বেরিং সাগর আর চুচকি সাগর। আর যদি বলা হয় যে দুটো এশিয়া মহাদেশ এবং আমেরিকা মহাদেশকে কোন প্রণালী যুক্ত করেছে, এটাও বেরিং প্রণালী। বা আলাস্কাকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেছে কোনটা? এটাও বেরিং প্রণালী। এখানে আছে আলাস্কা, এখানে আছে রাশিয়া। ঠিক আছে, তাই এখানে উত্তর আমেরিকার আলাস্কা লিখে রাখে, আলাস্কা। দেখো এখানে আছে ওখোটস্ক সাগর, আর এখানে আছে জাপান সাগর। ঠিক আছে, ওখোটস্ক আর জাপান সাগরকে যুক্ত করেছে এই যে রাস্তাটা, তাতার প্রণালী। তাতার প্রণালী তাহলে কার কার মাঝে আছে? শাখালিন দ্বীপ আর রাশিয়ার মাঝে আছে, এখানে আছে রাশিয়া। তাতার প্রণালী রয়েছে শাখালিন দ্বীপ এবং রাশিয়ার মাঝে, এবং যুক্ত করেছে কোন দুটো সাগরকে? একটা ওখোটস্ক সাগর আর একটা জাপান সাগর। এইখানে দেখো তাসমানিয়া দেশ আর হচ্ছে এই অস্ট্রেলিয়ার মাঝে যে প্রণালীটা রয়েছে, এর নাম হচ্ছে বাস প্রণালী। এর নাম হচ্ছে বাস প্রণালী। তাহলে বাস প্রণালী কাকে কাকে যুক্ত করেছে দেখে বলো আমাকে। তাসমান সাগর আর হচ্ছে ভারত মহাসাগরকে। কোন কোন দেশের মধ্যে আছে? অস্ট্রেলিয়া আর তাসমানিয়া হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। এটা হচ্ছে নিউজিল্যান্ড লিখে রাখে, নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের উত্তর আর দক্ষিণের মাঝে যেটা রয়েছে কুক প্রণালী, এটা হচ্ছে কুক প্রণালী কোন দুটো যুক্ত করেছে? তাসমান সাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে। এখানে আছে প্রশান্ত মহাসাগর। সুমাত্রা আর জাভা, সুমাত্রা মালয়েশিয়ার মধ্যে মালাক্কা ছিল, সুমাত্রা আর জাভার মধ্যে যে প্রণালী আছে সেটা লিখে রাখো সুন্দর প্রণালী। এখানে লিখে রাখো জাভা সাগর, জাভা সাগর। আর এদিকে হচ্ছে ভারত। তাহলে সুন্দর হচ্ছে জাভা সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। এখানে কি রয়েছে? শ্রীলঙ্কার, ভারত শ্রীলঙ্কার মাঝে তোমরা জানো পক প্রণালী। এইখানে এটা হচ্ছে মান্নার উপসাগর আর বঙ্গোপসাগরের মাঝে আছে পক প্রণালী, ঠিক আছে? এটা হচ্ছে বঙ্গোপসাগর আর মান্নার উপসাগরের মাঝে। এটাকে মোজাম্বিক চ্যানেলও বলে বা মাদাগাস্কার চ্যানেলও বলে এটাকে, ঠিক আছে? তাহলে পরীক্ষা এরকম দিতে পারে যে মাদাগাস্কার চ্যানেলটা কোন মহাদেশের অন্তর্গত? আফ্রিকা, এশিয়া, ইউরোপ? আমাদের শুধু পজিশনটা জানলে অনেক উত্তর হয়ে যায় কনসেপ্ট ক্লিয়ার থাকলে। এটা হচ্ছে ক্লাস 10 এ পড়েছো একটা যে মোজাম্বিক স্রোত গরম না ঠান্ডা স্রোত? আমি বলেছিলাম মোজা পরলে গরম লাগে। এই যে আমি বলেছিলাম না তিনটে, উত্তর আন্দামান, মধ্য আন্দামান আর লিটল দক্ষিণ আন্দামান, এই তিনটে মিলে কি আন্দামান বলি আমরা? তিনটে মিলে বলে হচ্ছে গ্রেট আন্দামান। তাহলে গ্রেট আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে কি প্যাসেজ? ডানকান। ডানকান প্যাসেজ কাকে আগে যুক্ত করেছে? না, কোন দুটো সাগরকে যুক্ত করেছে? আন্দামান সাগর আর বঙ্গোপসাগর বলতে পারো, ঠিক আছে? 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল কাকার মাঝে? আন্দামান আর নিকোবর। এই তিনটে হচ্ছে নিকোবর। তাহলে এই তিনটে হচ্ছে নিকোবর আর এই চারটে হচ্ছে আন্দামান আর এই তিনটে হচ্ছে গ্রেট আন্দামান। গ্রেট আন্দামান। তো আন্দামান নিকোবরের মাঝে তাহলে এটাও তো সেম হবে। দেখো 10 ডিগ্রি চ্যানেলও কি করবে? আন্দামানের সাথে বঙ্গোপসাগরকে যুক্ত করবে, সেম জিনিস। এটা তো পড়িয়েছি, এটা লেখার দরকার নেই। 1 2 দুটো আছে। কি আছে এখানে? 8 ডিগ্রি আর 9 ডিগ্রি। 8 ডিগ্রি কার মাঝে? 8 ডিগ্রি হচ্ছে মালদ্বীপ। 8 পেরে সারি পড়ে মামি, হ্যাঁ মালদ্বীপ মিনিকয়। মালদ্বীপ মিনিকয়। 9 ডিগ্রি হচ্ছে মিনিকয় লাক্ষাদ্বীপ।